আরজি কর থেকে ল কলেজের ছাত্রী গণধর্ষণ। এবারে নিজেদের নিরাপত্তার দাবি তুলে সোচ্চার হলেন মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে ক্লাসরুমেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বিশ্ববিদ্যালয়ে কোনো নিরাপত্তা রক্ষী নেই, পর্যাপ্ত পরিমাণে নেই সিসিটিভি ক্যামেরা। বহিরাগতরা অনায়াসেই প্রবেশ করে বিশ্ববিদ্যালয়, এমনকি শৌচালয় পর্যন্ত যেতে ভয় পান তারা, কারণ শৌচালয়ের ছিটকানি নেই। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও হুঁশ ফেরেনি বলে অভিযোগ। আরজি কর বা কসবা ল কলেজের মতো ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে, সে আতঙ্কেই রয়েছেন তারা। সে সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে পানীয় জলের সমস্যা রয়েছে। যা চকচকে হোস্টেলের ভবন নির্মাণ হলেও এখনো চালু হয়নি। এখানে পানীয় জলের সমস্যা আছে, এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময়, দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার, দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম, দিয়ে হোস্টেলেরও প্রবলেম, অনেক দূর থেকে সবাই আসে। তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে, যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে। আর হচ্ছে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েও পানীয় জলের খুব সমস্যা, আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি। আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই, আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয়। সিকিউরিটি জোর দেওয়া দরকার আছে, না তো অনেক সময় হচ্ছে যারা আউটসাইডে তারা চলে আসে এখানে, একটা সিগনেচার করে ব্যাংকের নাম করে অনেক সময় অনেকজন চলে আসতে পারে। আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই, প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম। আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না, তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয়, এটাই আমাদের মূলত প্রবলেম। আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে, তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয়, মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায়, 200-300 টাকা ভাড়াই লেগে যায়। এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে, তাদেরও সুবিধা হবে। এগুলো সাধারণত 3টা প্রবলেম। তবে নতুন সিকিউরিটি সিস্টেমের জন্য আবেদন করা হয়েছে বলে জানালেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। সামনের 15 বছর নয়, সামনের 30 বছরে কি ধরনের জল লাগতে পারে বা বিশ্ববিদ্যালয় আরো কলেবরে বাড়লে কতটা জলের প্রয়োজন হতে পারে, সমস্তটা আমরা অ্যাসেসমেন্ট করিয়ে জমা দিয়েছি পিএইচই ডিপিআর করে দিলে আমরা সামনের সপ্তাহে আমাদের আবেদনটা জমা দিতে পারবো উচ্চশিক্ষা দপ্তর, এবং আশা করছি তারাও দিন 15-20-র মধ্যেই ওনাদের অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন, আমাদের কাজ শুরু হয়ে যাবে। নিরাপত্তার একটা সমস্যা বহুদিন ধরে চলছে, সিকিউরিটি সার্ভিসটা আজকের নয়, এটা দীর্ঘদিনের। আমরা এটা থার্ড পার্টিকে দিয়ে করাই, তাদের আবার অনেক ধরনের সমস্যা হয়েছে, তারা নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করেছে। এই মাসেও আমাদের তাদের দিতে গিয়ে অসুবিধে হয়েছে, তাদের টাকা পয়সা মেটাতে গিয়ে অসুবিধা হয়েছে। তারা ততটা ভালোও নয়, আমাদের যারা নিরাপত্তা রক্ষী আছেন তাদের সঙ্গে ততটা ভালোভাবে ড্রিলটা করেন না। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।